হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ধুরন্ধর মুভির প্রথম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। মুভিটা প্রথম দিনে কত কোটি টাকা কালেকশন করছে, আর রণবীর সিং এর এটা সবচেয়ে হাইস্ট বক্স অফিস কালেকশন তোমার হলো। আর এই মুভির বাজেট কত সেটাও বলবো। আর এই মুভিটার প্রথমে তো রিভিউর কথা যদি বলি, এই মুভিটা বহুত মানুষ সিনেমাঘর থেকে যারা যারা মানে দেখে বাড়াইতেছে, তারা এই মুভিটা ভালো রিভিউ দিছে। বহুত মানুষ তো 5-এর থেকে 4 স্টার পর্যন্ত দিছে। তো বহুত বড় বড় যেগুলো চ্যানেল আছে তারাও এই মুভিটা 4 স্টার দিছে রেটিং। তো এই মুভিটা প্রথম দিনে কত কোটি টাকা কামাইলো সেটা বলবো। তার আগে বলে দিই এই মুভির বাজেট কত। তো শোনা যাচ্ছে এই মুভির বাজেট হলো 275 কোটি টাকা বাজেট। বিশাল বড় কিন্তু একটা বাজেট এটা। তো মুভিটা কিন্তু কালেকশন কমসে কম হিট হতে গেলে কমসে কম 300 কোটি টাকা কালেকশন করাই লাগবে, নাহলে কিন্তু মুভিটা একটা ফ্লপ হিসাবে দেখা যাব। তো দেখা যাক এই মুভিটা কত দূর পর্যন্ত কালেকশন করতে পারে। মুভিটা কিন্তু প্রথম দিন আহ, আমার হিসেবে কিন্তু তো একটা ভালো কালেকশন নাই। আমার হিসেবে এই মুভিটা প্রথম দিনে 50 কোটি টাকা কালেকশন করা লাগছিল, কিন্তু প্রথম দিনে এই মুভিটা 27 কোটি টাকা কালেকশন করছে। যেটা আর্লি এস্টিমেটে মানে ফাইনাল কালেকশন দেয়, তো সেখানে 27 কোটি টাকা দেখাইছে। তো আমার হিসাবে এটা ঠিকই মানে রণবীর সিং এর কেরিয়ারে সবচেয়ে হাইয়েস্ট বক্স অফিস কালেকশন এটা। তো আমার হিসাবে এটা 50 কোটি টাকা কালেকশন করা লাগছিল। তো ওই হিসাবে কিন্তু বহুত কম। এখন সোমবার আসলে বোঝো মুভিটা কত দূর পর্যন্ত কালেকশন করতে পারবো আরো। তো আর এই মুভির বাজেটটা বিশাল। আর মেন কথা, মুভির কাহিনীটা একদম নতুন কাহিনী। আর এই মুভিটা বহুত মানুষ পছন্দ করতেছে। মুভিটা তো কালকে দেখছি আমি 27,000 টাকা 27,000 টিকিট পার ঘন্টাতে বিক্রি করছে। তো দেখা যাক মুভিটা কত দূর পর্যন্ত কালেকশন করতে পারে। আর এরকম বক্স অফিস কালেকশন দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।